বন্ধু, আপনারা অনেকে কমেন্ট করেছেন যে বয়ফ্রেন্ড অবহেলা করছে, বয়ফ্রেন্ড পাত্তা দিচ্ছে না। আবার অনেকে বলেছেন বয়ফ্রেন্ড কি চাচ্ছে বুঝতেই পারছি না, সে আগে আমাকে অনেক সময় দিত, এখন সময় দিতে যাচ্ছে না, একটু কথা বলেই ফোন কেটে দিচ্ছে, বারবার কল করার পরেও রিসিভ করছে না। মানে মোট কথা হলো গিয়ে আপনার বয়ফ্রেন্ড আপনাকে টোটালি ইগনোর করছে, আর আপনিও বুঝতে পারছেন না যে আপনার বয়ফ্রেন্ড আপনার কাছ থেকে কি চাচ্ছে। এরকম সিচুয়েশনে কিন্তু সম্পর্ক চলে আসলে তার 1-2 মাস পর কিন্তু সম্পর্ক শেষ হয়ে যায় একটু বোঝাপড়ার অভাবে। তাই বন্ধু, আজকে আমি কথা বলবো যে একজন বয়ফ্রেন্ড একজন গার্লফ্রেন্ডের কাছ থেকে কি কি আশা করে। আপনি মেয়ে হয়ে যদি এই বিষয়টি বুঝতে পারেন, যে কথাগুলো বলবো আজকে, তাহলে দেখবেন আপনার বয়ফ্রেন্ড আপনাকে প্রচুর ভালোবাসবে। দেখুন, একটি কটু সত্য কথা বলছি, যখন সম্পর্ক শুরু হয় একটি ছেলে কিন্তু মেয়েটির দিকে প্রচুর পরিমাণে কেয়ার করে, কিন্তু সম্পর্ক যখন শুরু হয়ে যায়, 1-2 মাস পার হয়ে যায়, তারপর কিন্তু ছেলেটির কেয়ার আস্তে আস্তে মেয়েটির প্রতি কমতে থাকে, আর তখন কিন্তু মেয়েটির ভালোবাসা ছেলেটির জন্য বাড়তে শুরু করে। আর যখন মেয়েটি ছেলেটির থেকে ভালোবাসা, কেয়ার, টাইম পায় না, তখনই কিন্তু মেয়েটি ডেসপারেট হয়ে যায়, ভালোবাসা পাওয়ার জন্য ডিপ্রেসড হয়ে যায়, কান্নাকাটি করে, আর সারা দিন চিন্তা করে যে আমার বয়ফ্রেন্ড আমাকে কেন ভালোবাসে না। আজ যেই বিষয় নিয়ে কথা বলবো, এই বিষয়গুলো যদি আপনি ঠিকঠাক মতো পালন করতে পারেন, আপনি একটি ছেলের মনের ভাষা বুঝতে পারবেন, তার চাওয়া পাওয়াগুলো বুঝতে পারবেন, এবং ছেলেটিকে আপনার প্রতি সবসময় অ্যাট্রাক্ট করে রাখতে পারবেন। তো বন্ধু নমস্কার, আমি রঘুনাথ ভৌমিক। যদি কথাগুলো ভালো লাগে একটু লাইক করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। 1 নম্বর, দেখুন বন্ধু, শুরুর দিকে ছেলেরা কিন্তু প্রচুর পরিমাণে ভালোবাসে, কিন্তু ধীরে ধীরে তাদের ভালোবাসা কমতে শুরু করে। দেখুন, এখানে কিন্তু এক এক ছেলের ভালোবাসা ধরন অদ্ভুত রকমের বা এক এক রকমের। সব ছেলের যে ভালোবাসার ধরন একই রকম হবে তা কিন্তু নয়। এক এক ছেলের ভালোবাসা এক এক রকমের, সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার বয়ফ্রেন্ড কোন মাটি দিয়ে তৈরি, এঁটেল মাটি নাকি বেলে মাটি নাকি দোআঁশ মাটি, সেটা বুঝতে হবে। সেই হিসাবেই তার সাথে আপনি আচরণ করবেন, সেই হিসাবে তার উপর জল দেবেন আপনি, নাহলে কিন্তু সেটা আঠা হবে না। আর এখানে যখন দেখবেন আপনার বয়ফ্রেন্ড আপনাকে একটু সময় কম দিচ্ছে, তার মানে এই না যে আপনিও তাকে রাগ দেখে বসে যাবেন, না, তার মানে এই নয় যে তার প্রতি ভালোবাসা কমিয়ে দেবেন। আমি কিন্তু অনেক ভিডিওতে বলেছি যে যদি বয়ফ্রেন্ড আপনাকে সময় না দেয়, তাহলে কিন্তু আপনিও তাকে সময় দেবেন না। সে যেরূপ আচরণ করে সেরূপ আচরণ আপনিও করবেন। তো এখানে বলবো আমি, যদি আপনার দোষের কারণে যদি আপনার বয়ফ্রেন্ড আপনাকে ইগনোর করে, তাহলে কিন্তু এখানে ভালোবাসা কমালে হবে না। ভালোবাসা সেম রেখে আপনাকে আপনার উপর কাজ করতে হবে, তাকে কেয়ার করতে হবে, তাকে বুঝতে হবে। এবার আপনি তাকে বুঝতেই পারেন না, তাহলে কেয়ার কীভাবে করবেন? আপনি যদি তাকে ভালোবাসেন তাহলে আগলে রাখুন, তাকে যত্ন করুন। আর যদি আপনি বুঝতে পারেন যে সে কেমন ধরনের ভালোবাসা চায়, কেমনভাবে থাকতে পছন্দ করে আপনার সাথে, তাহলে দেখবেন সে আপনার সাথে থেকে যাবে। মানে মোট কথা বলছি, তাকে বুঝে তারপর তাকে ভালোবাসুন, তারপর তাকে কেয়ার করুন। এবার তাকে আপনি বুঝতে পারলেন না কিন্তু খুব ভালোবাসছেন, খুব কেয়ার করছেন, এরকম ভালোবাসা, এরকম কেয়ার কিন্তু ছেলেরা চায় না। ছেলেরা চায় যাতে করে মেয়েটি তাকে বুঝতে পারে, তাকে বুঝে তাকে কেয়ার করুন। এবার আপনার প্রয়োজন একটা চকলেট, বা আপনার ইচ্ছে চকলেট খাওয়ার, আপনাকে যদি আমি আইসক্রিম এনে দিই, আপনার ভালো লাগবে? হ্যাঁ, আপনার ভালো লাগবে, কিন্তু আপনার যে চকলেটের যে তৃষ্ণা, চকলেটের যে ইচ্ছা, সেটা কিন্তু মিটবে না। তাই আইসক্রিমও খেতে ভালো, আবার চকলেটও খেতে ভালো, কিন্তু আপনার খেতে ইচ্ছে করছে চকলেট, এখানে আইসক্রিম ভালো লাগবে না আপনার। তো এরকমই আপনার বয়ফ্রেন্ড কী ধরনের মানুষ আপনাকে বুঝতে হবে, তা না হলে কিন্তু আপনার বয়ফ্রেন্ড আপনার থেকে দূরে ভাগতে শুরু করবে। 2 নম্বর, সম্পর্কে নাকি মেয়েরা বোকা হলে সম্পর্ক টেকে অনেক দিন। কিন্তু আমার মতে তুমি নিজেকে বোকা শো করো তোমার বয়ফ্রেন্ডের কাছে, তুমি অনেক বোকা, কিন্তু তোমাকে হতে হবে বুদ্ধিমতী মেয়ে। বুদ্ধিমতী না হলে কিন্তু তোমাকে ঠকিয়ে সে চলে যাবে।
তুমি তাকে দেখাও তুমি অনেক বোকা, তুমি অনেক কথা বুঝতে পারো না, কিন্তু তুমি সব বুঝতে পারছো, এটা তাকে বুঝতে দিও না। এটা কিন্তু বুদ্ধিমতী মেয়েরা খুব ভালো পারে। আর ছেলেরাও কিন্তু এরকম বোকা টাইপ বুদ্ধিমতী মেয়েই পছন্দ করে। তুমি দেখাচ্ছ তুমি খুবই বোকা, কিন্তু আসলে তুমি বোকা নও। তাকে বুঝতে হবে, তার সিচুয়েশন বুঝতে হবে, তার প্রয়োজনে তাকে সাহায্য করতে হবে, তার অনুপস্থিতিতে তার কাজ করে দেবে। এগুলোই কিন্তু একটা ছেলে আশা করে তার গার্লফ্রেন্ডের কাছ থেকে। আমি একটা কথা বলি আমার দিক থেকে, যদি তুমি তোমার বয়ফ্রেন্ডের অনুপস্থিতিতে তুমি তার ফ্যামিলিকে সাহায্য করতে পারো, সেই বয়ফ্রেন্ড তোমাকে না আগলে রাখবে। এটা আমি আমার অনুভব থেকে বলছি। আমি এটা খুব পছন্দ করি যে একজন বয়ফ্রেন্ডের অনুপস্থিতিতে, ধরুন কোনো একটি ছেলের কোনো একটা প্রয়োজনে বাইরে যেতে হলো 2-1 দিনের জন্য, কিন্তু সেই মুহূর্তে সেই ছেলেটির পরিবারের কারো অসুখ হলো বা কোনো সমস্যায় পড়লো, তখন যদি ছেলেটির গার্লফ্রেন্ড সেই পরিবারটিকে সাপোর্ট করে বা হেল্প করে প্রয়োজনে, তাহলে কিন্তু দেখবেন সেই ছেলেটি সেই মেয়েটির উপর এতটা ইমপ্রেসড হয়ে যাবে, এতটা পছন্দ করতে শুরু করবে আর এত ভালোবাসতে শুরু করবে, যা একটি মেয়ে কল্পনা তো ভাবতে পারবে না। তাই প্রয়োজনে আপনার বয়ফ্রেন্ডের ফ্যামিলিকে সাপোর্ট করুন বা হেল্প করুন। 3 নম্বর, দেখুন সম্পর্কের শুরুর দিকে একটি মেয়েকে সম্পর্কে নিয়ে আসতে কিন্তু ছেলেদের ঘাম বেরিয়ে যায়, মানে এতটা পরিশ্রম করতে হয়। তারপরও মেয়েরা কিন্তু সেভাবে সম্পর্কের শুরুর দিকে সম্পর্কে জড়াতে চায় না। কিন্তু যখন সম্পর্কর বয়স 3-4 মাস হয়ে যায়, তখন কিছু মেয়ে আছে যারা বয়ফ্রেন্ডের সাথে চিপকে যায় আঠার মতো, মানে বয়ফ্রেন্ড যেন তাদেরকে ছাড়া কোনো কিছু ভাবতে না পারে। এরকম মেয়ের থেকে কিন্তু বয়ফ্রেন্ড আস্তে আস্তে নিজেকে দূরে সরিয়ে রাখে। তাই মাথায় রাখবেন, মেয়েদেরকে বলছি, আপনার বয়ফ্রেন্ডকে আপনি একটু স্পেস দিবেন। তারও একটা সার্কেল আছে, সবসময় তার পিছনে লেগে থাকবেন না, আঠার মতো লেগে থাকবেন না, তাহলে কিন্তু সে আপনার কাছ থেকে মুক্তি পেতে চাইবে। আর যখন এই মুক্তি পাওয়ার বিষয় চলে আসবে মনের মধ্যে, তখন কিন্তু আপনার প্রতি তার একটা বিতৃষ্ণা তৈরি হতে শুরু করবে। তাই তাকে স্পেস দিন, তাকে নিজের মতো বাঁচতে দিন, দেখবেন সে আপনাকে প্রচুর ভালোবাসবে। 4 নম্বর, ন্যাকামি করো। ছেলেরা পছন্দ করে, ন্যাকামি পছন্দ করে মেয়েদের। ন্যাকামি ছাড়া মেয়েদেরকে মানায় না। ন্যাকামি মেয়েদের এটা অধিকার, একটু ন্যাকামি দেখাবে, এটা মেয়েদের অধিকার। কিন্তু তোমার বয়ফ্রেন্ডকে বুঝে শুনে ন্যাকামি করো। এবার তোমার বয়ফ্রেন্ড এই মুহূর্তে ন্যাকামি পছন্দ করছে না আর তুমি ন্যাকামি করেই যাচ্ছ, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। তাই বয়ফ্রেন্ডের সিচুয়েশন দেখে ন্যাকামি করো, কিন্তু ন্যাকামি বন্ধ করো না, তাহলে কিন্তু তুমি আবার ছেলে হয়ে যাবে মেয়ে থেকে। কারণ একটু ন্যাকামি প্রয়োজন মেয়েদের মধ্যে, না থাকলে কিন্তু মেয়েদের ভালো লাগে না। লজ্জা, ন্যাকামি এগুলো প্রয়োজন, এগুলো মেয়েদের এক ধরনের আন্তরিক অলংকার বা অন্তরের অলংকার, এগুলো থাকতে হবে। তাই অতিরিক্ত ন্যাকামি করতে যাবে না। অতিরিক্ত ন্যাকামি করলে কিন্তু তোমাকে সে অতিরিক্ত অবহেলা করবে আর তোমার থেকে অতিরিক্ত দূরত্ব মেনটেন করবে। তাই সিচুয়েশন বুঝে ন্যাকামি করো, প্রয়োজনের বেশি ন্যাকামি করতে যাবে না। 5 নম্বর, দেখুন বন্ধু, এখন যে কথাটি বলছি অনেকে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু এটাও বাস্তব। এক এক ছেলের কিন্তু ফিজিক্যাল ডিজায়ারটা এক এক রকম। এবার আপনার বয়ফ্রেন্ড কেমন, আপনার কাছে কেমন ধরনের ফিজিক্যাল ডিজায়ার চাচ্ছে, সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এই সিচুয়েশনে আপনি এমন কিছু করবেন না যা করলে আপনার গিল্টি ফিল হয় আপনাকে নিয়ে। আবার এমন কিছু করবেন না যাতে করে আপনার বয়ফ্রেন্ড আপনার উপরে ক্ষুব্ধ হয়ে যায় বা রেগে যায়। এখানে কিন্তু আপনার বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। আমি কিন্তু আগেই বলেছি, নিজেকে বোকা শো করো, কিন্তু বুদ্ধি নিজের মধ্যে রাখতে হবে, বুদ্ধিমতী হতে হবে। আমার কথা বুঝতে পারছেন তো? এমন কিছু করবেন না যাতে করে আপনার গিল্টি ফিল হয়, আবার এমন কিছু করবেন না যাতে করে আপনার বয়ফ্রেন্ড ক্ষুব্ধ হয়ে যায়। এবার এই সিচুয়েশনটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন সেটা আপনার বিষয়, কিন্তু একটা সম্পর্কে একটা ছেলে কিন্তু তার গার্লফ্রেন্ডের কাছ থেকে এই ফিজিক্যাল ডিজায়ারও আশা করে থাকে। তো বন্ধু, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটি লাইক করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর মেয়েদের জন্য ভিডিওটি সত্যি কি কার্যকরী, অবশ্যই মেয়েরা কিন্তু কমেন্ট করে যাবেন। আর যাদের যে সমস্যা অবশ্যই কমেন্ট করে রাখবেন, আমি ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের জন্য একটা ফেসবুক পেজ খুলেছি, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে ফেসবুকে কানেক্ট হয়ে থাকবেন, ফলো করে রাখবেন। ধন্যবাদ বন্ধু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।